আসসালামু আলাইকুম, সাদিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো বেবি সুইট মিষ্টি রেসিপি। যে কোনো ডেজার্ট ডেকোরেশনে, স্পেশালি জর্দা রাইস ডেকোরেশনে যেন এই বেবি সুইট মিষ্টি ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। তো চলুন আজকে দেখাবো কিভাবে খুব কম সময়ে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে অনেকগুলো মিষ্টি তৈরি করা যায়, সেই সাথে কিভাবে একটা ডো দিয়ে 3 কালারে মিষ্টি তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব। আর একদম রসে টইটুম্বুর এবং নরমও হবে সেই টিপস সহ দেখিয়ে দিব এই রেসিপি। এখানে আমি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, এখানে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি, সুজিটাকে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণ যেন বেশি না হয়, বেকিং পাউডারের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে। এখন এই সকল শুকনো উপকরণকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে এখানে ঘি ব্যবহার করলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার এই সব কিছুকে ঠিক এভাবে আঙুলের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, যেন ঘিটা চারিদিকে খুব ভালোভাবে মিশে যায়। পুরোটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ডো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি লিকুইড দুধ। এটা নর্মাল টেম্পারেচারে আছে। আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই দুধটা যদি একবারে দিয়ে দেন তাহলে পরিমাণে কম এবং বেশি হয়ে যেতে পারে, তাই দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এখানে আমার টোটাল লিকুইড দুধ লেগেছে 1/3 কাপ পরিমাণের একটু কম। আপনাদের কম বেশি লাগতে পারে, পুরোটাই এটা দুধের উপর ডিপেন্ড করবে। শুধু এটা খেয়াল রাখবেন একটু একটু করে দিয়ে মেশানোর পরে ডোটা যেন একটু আঠালো থাকে। আর এটা কিন্তু এই পর্যায়ে বেশ আঠালো আছে, ভয় পাবার কোনো দরকার নেই। আর এখন এই পর্যায়ে আমি ডোটাকে রেখে দিব প্রায় 7 থেকে 8 মিনিট রেস্টে। 7-8 মিনিট পরে এবার আমি ডোটাকে দেখিয়ে দিচ্ছি। ডোটা যে আঠালো ভাব ছিল, এই পর্যায়ে কিন্তু ডোটা সেই আঠালো ভাব নেই। এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং হাতে কিন্তু লেগে যায়নি। এবার আমি কিছুটা পরিমাণে ঘি নিয়ে হাতে মেখে নিলাম। এবার এখান থেকে ছোট করে ডো নিয়ে একদম মসৃণ করে আমি বল তৈরি করে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজার পরে আরও ফুলে উঠবে, তাই মিষ্টি তৈরি করার সময় বুঝে শুনে তৈরি করবেন। আর চেষ্টা করবেন মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে। এতে করে মিষ্টির গায়ে যদি কোনো রকম ফাটল থাকে, মিষ্টি ভাজার সময় ফেটে যাবে। এবার আমি ডুবো তেলে মিষ্টিগুলো ছেড়ে দিব। দেখে কিন্তু বুঝতে পারছেন তেল কিন্তু একদমই গরম না। চুলায় তেলটা বসিয়ে আমি কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমে দেওয়া আছে। তো কিছুক্ষণ পরে দেখবেন মিষ্টিগুলো তেলে ঠিক এভাবে ফুলে উঠেছে। এখন আমি মিষ্টিগুলোকে কিছুটা সময় ভেজে নিব এবং মিষ্টিটা যখন অফ হোয়াইট কালার হয়ে আসবে, এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ মিষ্টি তুলে নিচ্ছি। এবার পরবর্তী কালারটা ভেজে নেওয়ার জন্য আমি এই মিষ্টিগুলোকে আরও 7-8 মিনিট মতো ভেজে নিব। 7-8 মিনিট ভেজে নেওয়ার পরে দেখেন এটার কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে। আর এই পর্যায়ে মিষ্টিগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে, এতে করে মিষ্টির চারপাশটার কালার খুব ভালোভাবে আসবে। কালারটা যখন এরকম গোলাপ জামুনের মতো হবে এবং চারিদিকে খুব সুন্দর করে কালারটা চলে আসবে, এই পর্যায়ে আমি এই মিষ্টিগুলোকেও তুলে নিব। এখানে আমার 2টা কালারে মিষ্টি তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর যেই বাড়তি মিষ্টিগুলো ছিল, এখন এই মিষ্টিগুলোকে আমি আরও একটি কালার করে নিব। তো এখানে আমি আরও একটি কালার তৈরি করে নেওয়ার জন্য পরবর্তী মিষ্টিগুলো তেলে দিয়ে দিচ্ছি এবং সময় নিয়ে আস্তে আস্তে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। এই মিষ্টিটা ভাজতে ভাজতে যখন একটু কালারটা এরকম কালো জামের মতো হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আমি এই মিষ্টিগুলো তুলে নিব। এবার এই মিষ্টিগুলোকে আমি শিরায় দেব, এর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পানি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। আপনারা চাইলে এই এলাচ এবং দারুচিনি স্কিপ করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। শিরাটা ঘন করার কোনোই প্রয়োজন নেই, শুধু জাল করার পরে যখন চিনিটা গলে যাবে এবং শিরাটা একটু বলক চলে আসবে, এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব।
আর মিষ্টিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটা দেখেন আমি হাত দিয়ে ধরতে পারছি। মিষ্টিটা এভাবে ধরার সময় কিছুটা পরিমাণে হালকা গরম ফিল হবে। ঠিক এই পর্যায়ে মিষ্টিটাকে দিয়ে দিতে হবে। শিরাটা থাকবে ফুটন্ত গরম আর মিষ্টিটা থাকবে হালকা গরম। এখানে পুরোপুরি গরম মিষ্টি দিতে যাবেন না, এতে করে মিষ্টিটা যখন দিবেন মিষ্টিটা ফুলে উঠবে, কিন্তু পরে মিষ্টিটা চুপসে যাবে। তাই মিষ্টিটা হালকা গরম অবস্থায় ছাড়বেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মিষ্টিটাকে জাল করেছি 5 মিনিটের মতো। এবার মিষ্টিটাকে আমি নামিয়ে নিব। আর দেখেন মিষ্টিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে। এবার এই ঢাকনা দিয়ে অবস্থায় মিষ্টিটাকে আমি রেখে দিব কমপক্ষে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে দেখেন মিষ্টিটার রস খেয়ে ফুলে সুন্দর টইটুম্বুর হয়ে গিয়েছে। এই মিষ্টিটা যখন তৈরি করবেন চেষ্টা করবেন ডোটা যেন সফট হয় এবং স্টিকি হয়। ডোটা যদি শক্ত থাকে তাহলে মিষ্টিটাও শক্ত হবে। আশা করছি পুরোটা ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে। আর মিষ্টি তৈরি করার সময় পুরোপুরি ভিডিও ফলো করে যদি মিষ্টি তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিও হবে মসৃণ এবং রসে টইটুম্বুর। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।